টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। তুই যে কতটা সুখে আছিস, তুই তো সুখের আমার সাথে অ্যাক্টিং করিস। তোমার জন্য তুমি রূপার নবুরটা নিয়ে আসছি। 1 2 3 অ্যাকশন। এই বড়দের কথা শুনতে হয়, তা নাহলে গুনাহ হয়। ভাইয়া আমার না আসলে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তুই কি চাকরি বাকরি কিছু খুঁজবি না? কেন চাকরি খুঁজতে হবে কেন? ভালোই তো আছি, কাজ করছি। আপনার সাধারণ বিষয়টা কি আমি কি জানতে পারি? একটু পার্সোনাল তো আমি শেয়ার করতে চাচ্ছিলাম না। কতবার করে ফোন দিলাম, ফোন ধরো না কেন? আরে কাজ করতেছি। একদম মিথ্যা কথা বলবা না, আমি জানি তোমার কোনো কাজ ছিল না। অনেকবার করে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি সব বুঝো, আসলে ব্যস্ত। আমি বলো কি স্যার? আমি এখন তোমার বাসায় আসতেছি। আরে কি কেন আসতেছো? আমি তো বললাম আমি ব্যস্ত, আমি সত্যিই খুব ব্যস্ত। আজকে রাত 8টার মধ্যে আমার ডেডলাইন, আমি কাজ শেষ না করলে আমি বিপদে পড়ে যাব। আমি একদম তোমাকে ডিস্টার্ব করবো না, প্রমিস। আমি জাস্ট এসে চুপচাপ আমার পাশে বসে থাকবো। আমি আসি। তুমি যে কি পাশে এসে বসে থাকবা আমি খুব ভালো করে জানি। এসব ধানে বানে কথা বাদ দাও প্লিজ। আমি কাজটা শেষ করি, আমি কাজ শেষ করে তারপর তোমাকে কল দিতেছি, ওকে? না, ফোন দেওয়ার দরকার নেই, তোমার সাথে দেখা করবো, প্রমিস। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি জানাবো। বাই, দেখা হচ্ছে। বাই। ভাই আমার দরকার একটা সুন্দর ডিজাইন, আধুনিক একটা ডিজাইন। টাকা পয়সা কি খরচ হবে এটা নিয়ে আপনি ভাববেন না, আপনি মনের মতো করে আপনি একটা ডিজাইন বানান। আপনার মাথায় রাখতে হবে কিন্তু এই যে ফ্ল্যাট টেট বিক্রি করার জন্য ডিজাইনই কিন্তু আসল সম্পদ। কথা শুনতেছেন ভাই? হ্যাঁ, আপনি যা বলছেন বুঝতে পারছি, বাট জায়গাটা খুব বেশি একটা সুবিধা মনে হচ্ছে না। আরে ভাই জায়গার সুবিধা অসুবিধাতে আপনি কি করবেন? আপনি কি ফ্ল্যাট কিনবেন এখানে? আপনি তো ফ্ল্যাট কিনবেন না। ফ্ল্যাট কিনবে যারা তাদের জন্য দরকার এটা, সুবিধা না অসুবিধা। আপনি সুন্দর করে একটা ডিজাইন করেন, এত বেশি বুঝতে তো ঝামেলা। মাপঝোক করেন, প্ল্যান করেন, তারপর আমার বলেন। আরে ভাই, আপনারা তো মাথা গরম করলে হবে? ডিজাইন হচ্ছে একটা ক্রিয়েটিভ কাজ। আপনি যদি এত মাথা গরম করেন তাহলে তো ভালো একটা কাজ পাবেন না আপনি। আরে ভাই আমি দ্রুত করার কথা বলি নাই, আমি বলছি যে ঠিকঠাক করে করেন। ঠিক আছে, এত সুবিধা অসুবিধা বুঝলে হবে না, আমার এটা বুঝতে দেন। আমি ফ্ল্যাট সেল করবো, আমাকে করতে দেন। আপনি সুন্দর করে একটা ডিজাইন করেন, আর কালকের মধ্যে পাবো না এটা। এই যে আবার একটা কথা বললেন। আরে ভাই, আমি কি এআই যে চাইলেই পেয়ে যাবেন? যত দ্রুত সম্ভব আমি দেবো। ভাই সময় দিচ্ছি, কিন্তু কিয়ামত পর্যন্ত সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি করেন, আমার ট্রেনে ঝামেলা আছে, বুঝছেন? কি ব্যাপার মমিন সাহেব, ও ভাই, আপনাদের কথার কাছে কোনো মিল পেলাম না। কেন আমার কথার কাছে অমিলটা কই পাইলেন? না, কি কথা ছিল? কথা ছিল আমার যা টাকা পাওনা আমার হাতে বুঝাই দিয়ে বাড়ির কাজ ধরবেন। আপনি তো মানুষজন লইয়া পড়ছেন। আরে ভাই আপনি কি বলেন, কাজ তো এখনো শুরু করি নাই। ইঞ্জিনিয়ার সাহেবরে নিয়ে আসছি একটু বুঝার জন্য, ডিজাইনটা কিভাবে ওইটার জন্য। আর কাজ শুরু হওয়ার আগে অবশ্যই আপনার টাকা দিয়ে শুরু করবো, এটা নিয়ে এত টেনশন করেন না তো। ঠিক আছে, টাকা বুঝে পাবো। আপনি যে ডিজাইন করতেছেন এই ব্যাপারে আমার সাথে একটু আলোচনা করবেন না? আমি তো 60% ওনার রে ভাই। ওরে ভাই আপনি জিনিসটা বুঝতেছেন না, আপনি 60% ওনার, আমি বুঝলাম। আগে ডিজাইনটা হোক, যেটা বুঝেন না সেটা নিয়ে কথা বলেন কেন? আপনি কি ডিজাইনের কিছু বুঝবেন ভাই? আমি কি বুঝবো মানে? আমি ইউটিউবে প্রতিদিন দেখি, এই দেখে দেখে তো ডিজাইন অনেক কিছু আমি শিখে ফেলছি। বুঝছেন অবস্থা? আরে ভাই ইউটিউব আর টিকটক দেখে যদি বাড়ির ডিজাইন করা যাইতো তাহলে আর এইসব ইঞ্জিনিয়ার থাকতো না। আপনি আমার উপরে ভরসা রাখেন, আপনার টাকা দরকার তো, কাজ শুরুর আগে অবশ্যই টাকা পাবেন। আর ডিজাইনও আপনাকে আমি দেখাই নেব। ক্লিয়ার আপনি জিনিসটা? আচ্ছা ভাই, আমার এত কথা দরকার নাই, আমার টাকার ডিজাইনটা আমার বুঝাই দেন তাইলেই হবে। ভাই কাজ শুরু করার আগে সব কিছু বোঝাই দেবো। এখন আল্লাহর হস্তে আপনি যান, আমাদের কাজ করতে চান, জান ভাই জান। আচ্ছা তাহলে ইঞ্জিনিয়ার সাহেব বুঝছেন তো কি ভেজালের মধ্যে আছে? শুরু করুন। কিন্তু আমি এখন কি করব? আপনি এখন কি করবেন মানে আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে আপনি যান, মাপযোগ করেন।
যান 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 ঠিক আছে। যান, আমি আছি এখানে। ভাই, আপনার একটা কথা বলবো বলবো করে ভাবতেছি, কিন্তু আপনার ওই কথাটা বলার পর বোন আবার কি মনে করবে? আরে বলো ভাই, কি করবো বলে গেল, তোমার বোন কি মনে করে? কিছু মনে কর। ওই আপনাদের জন্ডির দোকান থেকে মান্থলি কত টাকা আর্ন হয়? 20-25 হাজার টাকা তো আসেই। 20-25 হাজার টাকা? ও কি বলেন ভাই, আপনাদের ওই ছোট্ট একটা দোকান থেকে মাসে 20-25 হাজার টাকা আসে? ভাই, তোমার কাছে মনে হইতেছে আমরা খালি ইস্তারি করি। ব্যাপারটা তেলের সীমাবদ্ধ না। আমার দোকানের নাম কি জুলাই এক্সপ্রেস। আগে মানুষ জুলাই করতাম, এখন কাপড় জুলাই করি। কাপড় টাপড় দেয় না, এটা তো দিয়ে দিই। আর তাছাড়া আরেকটা ব্যবসা বাইকে রাখছি। অনেক মানুষের দেখবা যে স্যুট মুট নাই, ইন্টারভিউ দিতে গেলে স্যুট লাগে, তারপর দাওয়াত খেতে গেলে স্যুট লাগে, ডিফিং গেলে স্যুট লাগে। তবে তার কাছ থেকে ভাড়া লাগে, এই যে আমার কাছ থেকে। ও, তাহলে মাসে 20-25 হাজার টাকা হয়? সবই মাঝে 30,000 হয়ে যায়, আমার মাঝে 20,000 হয়ে যায়। ও, তাহলে জমাইছেন কত টাকা? মানে মান্থলি কত টাকা জমা? এরকম তো জমানোর কিছু নেই। কি টাকা জমা? আরো 10-20 হাজার টাকা লোন করতে হয়, তাহলে 20-25 হাজার টাকা যেটা পাই, তোমার বোন হিসাবে কিছু তাই দেখে আমি না করতে পারবো। পরে আমি কত কিছু কিনে দিতে হবে। ও লোন নিয়ে আসি আর জমান না? বুঝছি, তুমি কি বুঝাইতেছি আমি বুঝ না। শোনো ভাই, তোমার একটা কথা কই, তুমি তোমার বোনদের যতটুকু ভালোবাসো, তোমার তো অনেক বেশি আনোর ভালোবাসে। মানে জমাই না, অল্প অল্প জমাই, 1,000, 2,000, 3,000। তুমি ওরে না এত চিন্তা করে না। এই যে ঘর কিছুক্ষণ আগে দিতে পারলাম, আমি ঘর আপডেট করবো। এই ঘরের থেকে বড় ঘরে যেন এসি থাকবো, তাহলে তুমি আরামে শান্তি থাকতে পারবা। আর আমাদের তো দুজনের প্ল্যান, আমরা ব্রাঞ্চ করবো, এই এক ব্রাঞ্চ, ওই এক ব্রাঞ্চ, পুরো লন্ড্রি দিয়ে পুরো বাংলাদেশ ভরাই থাকবো। ঠিক আছে, তুমি চিন্তা করে না। হ্যাঁ, দেখতেছি তো কেমন জমাইছেন। জমাইলে তো এতদিন এখানে থাকতো না। থাকতেছি। শোনো ভাই, আর একটা কথা আছে তোমার, কাউকে কখনো ছোট গেলে দেখবা না। আজকে যে ছোট, কালকে সে বড়, এটা জানা ব্যাপার। তুমিও কিন্তু ছোট আছি না, কাল তুমি বড় হয়েছে। আজকে আমি ছোট আছি, কালকে আমি বড় হইতে পারি। আজকে তুমি আমার নিয়ে অন্যরকম চিন্তা করতেছ, কালকে তো তুমি আমার নিয়ে পাওয়ার ফিল করবা। ঠিক আছে, যাই হোক, তোমার বোনের নিয়ে টেনশন করো না, তোমার বল যাবো ভালো রকম। ও বেশি দিন এই অবস্থা থাকবো না, পরিবর্তন নেই। বেশি দিন সহ্য করতে হবে না, আবার কম দিনও তো হইল না। ঠিক আছে, তোমার কথা। কি শালা দুলাভাই তো সেই রকম আড্ডা জমাই ফেলাইছিস। তো সারাটা দিন ঘরের মধ্যে বসে থাকোস, তুই আশেপাশটা ঘুরে দেখ। খালি কি বোনের দুঃখ কষ্ট দেখলে হইব? আশেপাশে মানুষের দুঃখ কষ্ট দেখা লাগবে না? আর তুই আমার দোকানটাতে যা না, দোকানটার পাশে শাওন ভাই একটা ভালো চায়ের দোকান দিচ্ছে, অনেকে একটা কড়া চা খা, যা। এটাও তুই ঠিক কইছস, আসলে একটা চা খাওয়া হয়নি, মাথাটা একেবারে ঝিনঝিন ঝিনঝিন করছে। যা, ওট 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 ওট। আচ্ছা ঠিক আছে, যাই। শোনো, চায়ের দোকানে কিন্তু বিল দিও না, আমার বেতন দেবো, আমার বন্ধুর দোকান। আচ্ছা ঠিক আছে। তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা জরি, জরি দেখো তো এই শার্টটা বলে দাম। আচ্ছা শার্ট পরে রাখ, তুই বস, তোর সাথে আমার কথা আছে। আমার ভাই যে 2 দিন থাকবো, গেমস থেকে আমি সার্ভিস দিতে। জরিটা তুই কি দিলি? আমি তোর লোক ঝগড়া করি? হ্যাঁ, আচ্ছা শোন, আমি তোর বুঝাই কই, তুই যে ঝগড়া করস আমার কোনো সমস্যা নাই, এরা আমার করে ভালোবাসা, কিন্তু এটা তো ও বুঝতো না। ও যদি আব্বা আমার গিয়ে কয় যে তুই আমার সাথে সারাদিন ঝগড়া করস, কথায় কথায় সেট করে উঠোস, তাহলে আব্বা আমার কষ্ট পাবো না? আরে ঠিক কথা বলিস, কষ্ট হবে। তাহলে আমার কি করা উচিত? তুই স্বামী স্ত্রী যেরকম করে থাকলে কোনো ঝগড়াঝাটি করে না এমন। ওই, আমরা কি স্বামী স্ত্রী না? ওরে বাবারে, স্বামী স্ত্রী তো, কিন্তু কোনো ঝগড়াঝাটি করবি না। এই যে ধর বলে এদিকে আসো, বসো, এটা দাও, কোনো কাজ করতে হবে, এমনি করবি। মানে অমলেট? হ্যাঁ, জাস্ট অভিনয় করবি, স্বামী স্ত্রী যেরকম করে থাকে এমনি সুন্দর করে অভিনয় করবি। তা আমি তো এই নকল কাটতে পারি না, সত্যিটা বাইরে হয়ে যায়।
তো কতদিন এরকম অভিনয় করতে যতদিন আমার ভাই থাকবো। টেনশনের মধ্যে ভালাই দিবি। তোর ভাই কতদিন থাকবে? এখন কি আমার ভাইকে জিগাইতে পারি কতদিন থাকবো? একটু আকার ইঙ্গিতে জিগাইলি। তোর কি মাথা টাথা কি সমস্যা? আমার ভাই যে কয়দিন থাকবে এই কয়দিন তুই আমার সাথে সুন্দর ব্যবহার করবি, ভালো মতো কথা কবি, ব্যাস স্বামী স্ত্রীর মতো। পারবি না? এখন আমি দোকানে যাই, দেরি হয়ে গেছে। তোর বাইরের লোক পেছন করতে করতে কত সময় শেষ হয়ে গেছে। তুই পেছন শুরু করছিস। দেখ এখান থেকে সেট করা শুরু করে দিছিস। আমি তো আসতে কথা বেশি। এটা ভালো করে কয় হেন থেকে তুই প্র্যাকটিস কর। দেখো আমার দোকানের সময় হয়ে যাচ্ছে। এই তোমার ভাইয়ের সাথে কথা বললাম, সময় দিলাম, তোমাকে সময় দিলাম। এখন কি আমি দোকানে যেতে পারি? এতে নাই পারবো, বলছি না তোরে। তুমি এখানে কি করো? এইটা কোন ধরনের কথা বললে? আমি এনে কি করি, তুমি এনে কি করো? ঘুম থেকে উঠা দিই তুমি নাই। আমার কাছে মনে হইলো ফ্রেশ রুমে যাই দিই, দরজা খুললো তুমি নাই। তারপরে মনে হইলো পাখির ঘরে হয়তো চা বানাইতেছ, ওই নিয়ে গেলাম তাও নাই তুমি। রুমে গেলাম নাই, তখন চিন্তা করলাম ছাদে গেল কিনা। এখন দিয়ে আমার পাখিতে ছাদাইছে। সমস্যাটা কি আমার কত দেখি? তোমার মন খারাপ কেন? তুমি জানো না আমার কেন মন খারাপ? আমার ভাইটার ফোন বন্ধ, পাচ্ছি না। তোমার ভাইয়ে যদি ফোন বন্ধ থাকে, যদি না পাও, 1000বার ফোন দিলে তো ফোন ধরবো না। যখন তোমার কাজে দরকার হবো, ভাইয়ের দরকার হবো, তখন তোমার ঠিকই ফোন দিব। এটা নিয়ে টেনশনের তো কিছু নাই। আর তুমি যদি এরকম টেনশন করো, তুমি যদি হাসি খুশি না থাকো, আমার কিন্তু ভালো লাগে না। আর তোমার কিন্তু আমি আগেও বলছি, তোমার চোখটা একটু হলুদ হলুদ মনে হইতেছে, যে ডাক্তারের কাছে গিয়ে জন্ডিসের টেস্টটা করাও। তুমি না শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করতেছো, আমার কিছুই হয়। আমি তোমারই টেনশন করুন না, কারেন্টে করুন। তুমি তো আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার পাখি, তুমি আমার কলিজা, তুমি আমার মাইটা, তুমি আমার ফেবরা, তুমি তো আমার সব। তোমার নিয়ে টেনশন করুম নাকি আমি আরেকজনের লয়ে করুম? চলো, আমার খিদে পেয়েছে, নাস্তা বানাইবে, এক কাপ চা তো অন্তত দিবে, একটা তক্তা বিস্কুট দিয়ে চা খাই গে। চলো। বাসার মধ্যে কি যে একটা অশান্তি নিয়ে আসি, আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। তুমি শান্ত হও আপা। কোন ফ্যামিলি আছে যেখানে অশান্তি নাই বলো? আমি কি পরিমাণ অশান্তির মধ্যে দিয়ে গেছি তুমি তো সেটা জানো। তারপরেও তো আমি সব ঠিকঠাক করে ফেলছি। শোন, জ্ঞান দান করতে আসিস না। তোর সমস্যা আর আমার সমস্যা এক না। এই ব্যবসার মধ্যে বিরাট একটা লস নিয়ে বসে আছে তুলির বাপ। তার মধ্যে আবার নতুন করে তুলির বিয়া নিয়ে ভাবতে শুরু করছে। তুলির বিয়া মানে এখন তুলির বিয়ে নিয়ে চিন্তা করার কি আছে? আমি কি বলবো, ওদের যা খুশি তাই। এটা তো আসলে আমার কিছু করার নাই। আমার কথা শোনে। আচ্ছা, আমি তুলির সাথে কথা বলতে গেলাম, ওমা আমার পাত্তাই দিল না। বিয়ের বয়স হয়েছে বা তোর একটা পছন্দ থাকতে পারে, কথা বল, আমি তোর মা, আমার সাথে বল। না, আমার কোনো কথাই শোনে না। কি করব? আর বলো না আপা, মেয়েদের বিয়ে নিয়ে যে বাবা মার কি টেনশন, এটা আর আমাকে তুমি কি বুঝাবা? যাদেরকে নিয়ে টেনশন তারা যদি এটা বুঝতো তাহলে তো আর এত টেনশনই করতে হইতো না। খালা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ভালো আছি। কিরে তুই একা কেন? বৌমা কই? বৌমা যায় নাই আনতে? মা, ভাবির কেন যাওয়া লাগবে? আমি তো একাই যেতে পারি। ও মা, একা একা যাওয়া শিখে গেছিস? হ্যাঁ, কলেজে লেখাপড়া করতেছিস, লেখাপড়া করবি। এই নুসরাতের মতো অত স্বাধীন হইস না, ঠিক আছে? হ্যাঁ, এই তুই নিজে নিয়ে গেলেও তো পারিস। তুই দেখতে পারিস না যে মানে কার সাথে যায় কি করে? তুই মাঝে মাঝে যাইতে পারিস না? আমি সব সময় খেয়াল রাখি আপা, বৌমা ওর আনা নেওয়ার কাজটা করে। আজকে যে কেন যায় নাই বুঝলাম না, মনে হয় কোনো কাজে আটকাই গেছে। এই আয় এদিকে, এখানে বস, আয়। শোন মা, এই
বড় হয়েছিস, এখন বুঝে শুনে চলতে হবে। হ্যাঁ, আর তোরা যে এই যে একা একা চলিস, একা একা মানে বের হোস, আসলে আমরা যে বাবা মা, মানে আমরা যে কি টেনশন নিয়ে থাকি তোদের জন্য, এটা আসলে তোরা বুঝবি না। হ্যাঁ, পড়াশোনা পড়াশোনার জায়গায়, আর এই যে বাবা মা যা বলে, যেভাবে বলে, আসলে ওইটা শুনে যদি চলতে পারিস খুব ভালো। জি খালা। মা, আমি ফ্রেশ হয়ে আসি। যা। তারপর কি ঠিক করলা, কি করবা? কিরে নিশি, সে কখন তোর কাছে চা চেয়েছে? এত সময় লাগে একটু চা আনতে? আরে তুমি বসো, কখন আসছো? তো আগে কি, কেমন আছো? সরি, আসলে একটু ব্যস্ত তো, কাজ করতে করতে কথা বলি। বুঝতে পারছি না, আসলে গতকালকে গতকাল একটা মানুষের কাজ শেষ করে আমার সাথে দেখা করার কথা ছিল। দেখা করা তো অনেক দূরের কথা, সঙ্গে একটা ফোন পর্যন্ত দেয়নি। সত্যি কথা বলি, একদম লাস্ট মোমেন্টে ক্লায়েন্ট রিকোয়েস্ট করলো পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করতে, সো এটার জন্য একটু কাজের প্রেশার বেড়ে গিয়েছে। রিয়েলি সরি। না না, কোনো অসুবিধা নেই, তুমি তো সবসময় ব্যস্ত থাকো, সেটা নতুন কি বলো? আচ্ছা, তুমি কাজটা কি করো আমাকে একটু বুঝায় বলবা? মানে যে ফ্রিল্যান্সিং যে বিষয়টা, সেটা আমাকে একটু বুঝায় বলো। ফ্রিল্যান্সিং? ও, এটা হচ্ছে মনে কর মার্কেট প্লেস, মানে অনেকগুলো ওয়েবসাইটে বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, লোকাল ক্লায়েন্ট, তারা হচ্ছে বিভিন্ন ধরনের টাস্ক দেয়, ওয়েব ডেভেলপিং, গ্রাফিক ডিজাইনিং। আমরা হচ্ছে ওই কাজগুলো বিট করি, বিট করে যে লোয়েস্ট বিডার থাকে সে কাজটা পায়, এরপরে ক্লায়েন্ট হচ্ছে টাস্ক অ্যাসাইন করে, আমরা টাস্কগুলো কমপ্লিট করি, আবার সাবমিট করি, ক্লায়েন্টের যদি পছন্দ হয় তখন তারা পেমেন্ট করে। তাহলে বিষয় হচ্ছে টাস্ক কমপ্লিট হইলে পেমেন্ট? জি ম্যাডাম। দিস ইজ দ্য টাস্ক। টাস্ক: সকালে 1 কাপ চা, সন্ধ্যায় সূর্যাস্ত, সপ্তাহে 4 দিন, সিনেমার পরে ফুচকা, সপ্তাহে 1 দিন, গোলাপ 1টি, সপ্তাহে 1 দিন, বৃষ্টিতে রিকশায়, স্থান ফুলার রোড, প্লাস যখন বৃষ্টি হবে। ঠিক আছে ম্যাডাম, আপনার টাস্ক তো। পেমেন্ট গেটওয়ে কি হবে? কার্ড অর ক্যাশ, কোনটা তোর জন্য কমফোর্টেবল? তোর কি অনেক টাকা? না, আমার অনেক টাকা না, কিন্তু আমার তোমাকে অনেক লাগবে। কিন্তু ম্যাডাম, যে টাস্ক আপনি দিয়েছেন এটা মানুষের বিয়ে করা বউ দেয় না। তুই কি বউ নাকি আমার? বিয়ে করলেই বউ? বাস থামছিল কুমিল্লা, নূরজাহানে ঢুকি 1 পেট মারি দিছি। এরকম মিডল ক্লাস সেন্টিমেন্ট তৈরি করবো না, কিছুক্ষণ পর তৈরি হয়ে যাবে মিডল ক্লাস রোমান্টিসিজম। বিয়াই নান্নারে আমি একটা গোপন কথা কইতাম চাই। কিন্তু আমার আপনার সাথে কথা বলার কোনো মুড নেই। ওই বেটা, নিজের দোকানে কেউ খায়া কোনোদিন বিল দিছে দেখছো? ও তো আমাদের মেহমান। খুবই ফালতু একটা লোক। যেই ছেলে বিয়ের আগের সম্পর্ক কি এরকম নষ্ট করে দিতে পারে, তার সাথে তুই বিয়ে করে সংসার করতে পারবি?